হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আমি তো আমার একটা দিদির বাড়ি যাওয়ার কথা ছিল। তো ওখানে পুজো, কালী পুজো হয়। তার জন্য আমাকে নিতে এসেছিল টোটো করে। যেহেতু ওদের কাজ ছিল বগুড়াতে, তার জন্য আমিও ভাবলাম যে ওদের টোটো করে তাহলে আমি চলে যাই। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল না মনে হয় ৩টে বাজে। তো এখান থেকে সোজা চলে যাব দিদির বাড়িতে। আর দেখো সূর্য যখন অস্ত যায় কি সুন্দর লাগে, খুব সুন্দর লাগছিল সূর্যটা। এখান থেকে ফার্স্ট যারা আমায় নিতে এসছে মানে মাসির মেয়ে, তার বাড়িতে যাব। তারপর আর কি দিদির বাড়ি যাব। দিদির বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছিলো কিন্তু। আর এই যে আমার দিদি, আর ওটা হচ্ছে যা। আর এখানে আমি চলে এসেছি বাড়িতে, পুরোটা ভিডিও করিনি। তো এখানে একটু ন্যাকামো করছিলাম, দিয়ে অনেক অনেক মেয়েই এসছে, প্রায় ৫ জন, মানে আমাকে নিয়ে ৫ জন। তো আমি এক চান্সে রেডি হয়েছি, বেশি কিছু তো পরিনি, শুধু একটু লিপস্টিক পরেছি আর টিপ পরেছি আর আইলাইনার আর কাজল, বেশি অত সাজিনি। আর এই হচ্ছে মেয়েগুলো। আর এখানে তেমন একটা মেলা বসে না, দু একটা মেলা বসে। কালী পুজোটা কিন্তু সারা রাত হয়। আর মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে সাজায়। তো একটুখানি ঘুরে এসেই না আমি খিদে পেয়ে গেছিলো, তার জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই, তারপর বেরোনো যাবে। তো এখানে পুকুর পাড়ের দিকটাতে লাইট দিয়েছিল, এখানে একটা লাইট দিয়েছিল। দিয়ে হচ্ছে জুয়েলারির দোকান, এটা একটা জুয়েলারির দোকান আর একটা টেডির দোকান, ব্যাস আর কিছু না। আর এর ভেতরে হচ্ছে দেখো, মন্দিরের ভেতরটাও কিন্তু অনেক ভালো করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল। তো চলো নিজে তোমাদের দেখাবো। এই মেয়েগুলো আর আমি, এই ৪ জন ছিলাম। আর লাইটগুলো সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো করেই সাজায়। তো দেখো ভেতরটাতে। আর এখানে একটা ঝালমুড়ির দোকান বসেছিল। বেশি বসে না অত মেলা, তো কম মেলায় বসে। দেখো ভেতরটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, দেখো দেখো ফুল দিয়ে কিন্তু ভেতরটা। তারপর লাইটের ঝাড়বাতিটা অনেক, মানে অনেক মিষ্টি করে সাজালো। আর ভেতরে মন্দিরের ভেতরটা যেখানে মা আছে, কালী মা, সেখানটাও এখনো সাজা কমপ্লিট হয়নি, সাজাচ্ছে দেখো ফুল দিয়ে এখনো। আর ঠাকুর কিন্তু এখনো আনেনি। তো রাত্রে যেহেতু পুজো হয় তাই একটু আনে লেট করে। দেখো ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে মা আসবে বলে। আর এখানে দেখো একটা বেলুন, তারপর এটা ওটার দোকান বসেছে। মোটামুটি ওই ৪-৫টা দোকান মতো বসে। আর আমরা এখানে ঘুরছিলাম। আর দেখো এখানে মা চলে এসছে। আর তারপরেই আমরা সবাই মিলেই ফটো তুলছিলাম। অনেকজনই ফটো তুলছে। দেখো ওপরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, গাঁদা ফুল দিয়ে, গোলাপ ফুলও আছে, রজনীগন্ধা ফুলও আছে। তো এখানে সারা রাত পুজো হবে। এখন আর ভোর ৫টা অবধি লোক থাকবে। এখানে দেখছো এখন মানে ফাঁকা তো। যখন রাত বাড়বে তখন অনেক ভিড় হয়, অনেক প্রচুর, মানে দাঁড়ানোর জায়গা থাকে না। আর এখানে ডিস্কো করছিল, মানে নাচ করছিল। তো গান হচ্ছিল বলে এখানে সব নাচছিল। এখানে ৩টে লোক দেখছো, একটু রাত হলেই অনেক ভিড় হবে, অনেক ভিড়। আর এখানে জানি না এই কনে সাজিয়ে কি পুজো হয়। তো দেখো, এ দেখো কত লোক, দেখো খালি নাচছে। এটা তখন ভাসানের সময়, পুজোর ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ আমি অতটা ভিড় ছিল, তার জন্য ভিড়েতে আমি ঢুকতেই পারিনি। তো এখানে ভাসানের সময় দেখো কত ভিড় আর কত নাচছিল। এখন কটা বাজে জানো? প্রায় ৪টে। আর এই দেখো ভোর ৫টার সময়তে আমি উঠে কি কাণ্ড করেছি। মানে ঘুমাই তো নি, সারা রাতই জেগেছিলাম, সারা রাতই ঘুরেছি, তাই ঠান্ডাও লেগেছে। আর ভোর ৫টা পর্যন্ত আমরা ভাসানের সময়তেই ছিলাম। প্রায় ওই ২ ঘন্টার মতো ঘুমিয়ে ভোর ৫টার সময় ভিউটা তো অনেক সুন্দর লাগে, কিন্তু ঠান্ডাকালে ভাই রে ভাই এত ঠান্ডা, মানে উপর দিয়ে কুয়াশা পড়ছিল। আর তারপর এখানে ২টো টিয়া পাখি ছিল, ওদেরকে টাটা বাই বাই বলছিলাম, কারণ আমার বিকেল হয়ে গেছে। বিকেল না, ওই ১২টা-১টা হবে। তো ওখানে দেখো আমি বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার জন্য, চন্দননগর স্টেশনে যাওয়ার জন্য, কারণ ওখান থেকে আমি ট্রেন ধরেই চলে যাবো। তার জন্য আমাকে একটা দাদা আমাকে ছাড়তে গেছিলো। তারপর এখানে ভিউটা দেখেই আমি ফোনটা অন করলাম যে। তারপর এখানে চন্দননগর স্টেশনে চলে আসি, তো দাদাটা আমাকে টিকিট কেটে দেয়। আমরা আমরা কিন্তু ঠিক টাইমেই এসছিলাম। ট্রেন মানে আসবো, তার জন্য আমরা তাড়াতাড়ি করেই ট্রেনে উঠে পড়লাম। আর এখানে আমি ট্রেনে কিন্তু ভিডিও করতে পারি, তাই মগরাতে এসে ভিডিও করলাম। চলে এসেছি মগরা। আর টোটো ধরার জন্য আমি একটুখানি এগিয়ে পড়লাম, যেহেতু ওখান থেকে টোটো পাওয়া যাবে না। তারপর টোটোতে উঠে আমি সোজা চলে গেলাম বাড়ি। আর এখানে আমি বাড়ি চলেই এসেছি প্রায়। তোমাদের ভিডিও ভালো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন তো টাটা।